গাইজ যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে রিচ হঠাৎ করে ডাউন হয়ে যায়, আপনি ফেসবুকে ফটোস আপলোড করলে লাইকস পান না, রিলস আপলোড করলে ভিউজ পান না, বা লং ভিডিওস আপলোড করলে আগের তুলনায় আর তেমন আপনি ভিউজ পান না, তাহলে বুঝবেন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটাকে ফেসবুক রেকমেন্ড করা বন্ধ করে দিয়েছে। ফেসবুক নতুন অডিয়েন্সের কাছে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটাকে আর রেকমেন্ড করছে না, রেকমেন্ড করা বন্ধ করে দিয়েছে। তো কীভাবে বুঝবেন যে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটাকে ফেসবুক রেকমেন্ড করছে কিনা, আজকের ভিডিওতে সেটাই আপনাকে দেখাবো কীভাবে আপনি এটা চেক করবেন। এবং তার সাথে বলবো, যদি আপনার ফেসবুক পেজ নট রেকমেন্ডেবল দেখায় বা রেকমেন্ড না করে, তাহলে সেটাকে আপনি সলভ করবেন কি করে এবং কোন কোন কারণের জন্য ফেসবুক আপনার পেজটাকে রেকমেন্ড করা বন্ধ করে দেয়। আজকের ভিডিওতে সমস্ত ডিটেলস সহ বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। যদি আপনি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, মাস্ট বি সাবস্ক্রাইব করে দিন। যদি এখনও ভিডিওতে লাইক না করে থাকেন, এক্ষুনি একটা লাইক করে দিন। তো গাইস দেখতে পাচ্ছেন সাইডে আমি স্ক্রিন রেকর্ডিং ওপেন করে নিয়েছি। আপনাকে যেতে হবে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে, যেটাতে আপনি চেক করতে চান সেটাতে আপনি যাবেন, কিন্তু প্রফেশনাল মোড অন করা প্রোফাইলসে আপনি এটা চেক করতে পারবেন। এমনি নর্মাল ফেসবুক প্রোফাইলসে কিন্তু আপনি চেক করতে পারবেন না। যদি আপনি প্রোফাইল থেকে দেখতে চান, তাহলে অবশ্যই ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোডটা অন করে রাখতে হবে, এটা আপনি প্রথমে মাথায় রাখবেন। এবারে প্রফেশনাল মোড অন করা হয়ে গেলে আপনি জাস্ট উপরে 3 লাইন অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন দেখতে পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আপনাকে আসতে হবে। এখানে আপনি একটা অপশন দেখতে পেয়ে যাবেন প্রোফাইল রেকমেন্ডেশন বলে, এই যে এই অপশনটা, এই অপশানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন কি রেকমেন্ডেবল। এখানে যদি আপনার নট রেকমেন্ডেবল দেখায়, তাহলে বুঝবেন যে আপনার ফেসবুক পেজটাকে ফেসবুক আর রেকমেন্ড করছে না, রেকমেন্ড করা বন্ধ করে দিয়েছে। তো এটাকে আপনি সলভ করবেন কিভাবে? যদি এখানে আপনার নট রেকমেন্ডেবল দেখায়, তাহলে আপনি ফেসবুকের নিয়ম ভেঙেছেন, এমন কোনো ভিডিওস আপনি আপলোড করেছেন বা এমন কোনো পোস্ট আপনি করেছেন যেটা ফেসবুকের নিয়মকে ভাঙে বা ভায়োলেশন করে আপনার ফেসবুকে সেই কন্টেন্টটা, বুঝতে পারলেন? তো এখানে আপনার তাহলে ফ্ল্যাগ কন্টেন্ট দেখাবে, ঠিক আছে? এখানে ফ্ল্যাগ কন্টেন্ট দেখাবে, ফেসবুক বলে দেবে যে কোন ভিডিওস বা কোন পোস্টের জন্য আপনার এখানে নট রেকমেন্ডেবল হয়েছে বা এই ইস্যুটা এসে, সেটা কিন্তু ফেসবুক এখানে বলে দেবে। তো সেই কন্টেন্টটা বা সেই ভিডিওটাকে আপনাকে জাস্ট ডিলিট করতে হবে। ডিলিট করে দেওয়ার পরে এটা জাস্ট 2-1 সপ্তাহ থাকবে, তারপর কিন্তু আবার ফেসবুক আপনার পেজটাকে রেকমেন্ড করা স্টার্ট করে দেবে। তো এটা হয়ে গেলে সলভ করা। যদি আপনার আসে তাহলে এইভাবে আপনি সলভ করতে পারবেন। এবারে বলবো কোন কোন ভুল করলে ফেসবুক আপনার পেজটাকে রেকমেন্ড করা বন্ধ করে দেবে। এখানে দেখুন রেকমেন্ডেশন বলে একটা অপশন আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন, আপনি নিজেরাই এটা চেক করতে পারবেন। তো আমি জাস্ট যেমন বলছি তেমনভাবে আপনাকে এখানে আসতে হবে। এখানে দেখুন কি বলছে, হোয়াট ডাজ রেকমেন্ড মিন, মানে রেকমেন্ড করা মানেটা কি? এখানে দেখুন কি বলছে, রিচ নিউ পিপল, নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ফেসবুক পেজটাকে ফেসবুক রেকমেন্ড করবে। তারপর কি বলছে দেখুন, ফলো দি রুলস, ফেসবুকের যে রুলস আছে সেই রুলসগুলো আপনাকে কিন্তু মেনে চলতে হবে এবং রুলস মেনে আপনাকে কাজ করতে হবে, তবেই কিন্তু আপনার ফেসবুক পেজটা ফেসবুক রেকমেন্ড করবে। তারপর নিচে কি বলছে দেখুন, শেয়ার কোয়ালিটি কন্টেন্ট, আপনাকে ভালো ভালো ভিডিও পোস্ট করতে হবে, কোনো উল্টোপাল্টা বাজে ভিডিও আপনাকে পোস্ট করা যাবে না, বুঝতে পারেন? তো এগুলো যদি আপনি করেন, তাহলে আপনার ফেসবুক পেজটা আরও গ্রো করবে, ফেসবুক আপনার পেজটাকে নতুন নতুন অডিয়েন্সের কাছে পাঠিয়ে দেবে, রিচ বাড়িয়ে দেবে। এবারে তারপর নিচে কি বলছে দেখুন, হোয়াট উই নট রেকমেন্ড, মানে কী কারণে রেকমেন্ড করবে না সেটা কিন্তু বলছে। এখানে দেখুন কি উল্লেখ করছে, সেন্সিটিভ অর লো কোয়ালিটি কন্টেন্ট। নিচে কি বলছে দেখুন, ফাইন্যান্সিয়াল ক্লেমস, এমন কোনো কন্টেন্ট আপনি করবেন না যেটা অডিয়েন্সদের অর্থনীতি মানে অর্থর দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়, তারা এমন কোনো কন্টেন্ট আপনাকে করা যাবে না। বা এক কথায় বলতে গেলে গ্যামলিং অ্যাপ্লিকেশনের প্রমোশন আপনার এখানে করা যাবে না। বা এখানে বলছে শেয়ার আনঅরিজিনাল কন্টেন্ট, যদি আপনি অন্যের ভিডিও কপি পেস্ট করে আপনার প্রোফাইলসে বা পেজে মানে আপলোড করেন, তাহলে এখানে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটা আর ফেসবুক রেকমেন্ড করবে না। এবং এখানে বলছে দেখুন, হার্মফুল কন্টেন্ট আপনাকে আপলোড করা যাবে না, যদি আপলোড করেন তাহলে আপনার ফেসবুক পেজটা ফেসবুক আর রেকমেন্ড করবে না, রেকমেন্ড করা বন্ধ করে দেবে। এখানে দেখুন কি বলছে, তারপরে ক্লিকবেট অ্যান্ড গিভ অ্যাওয়েজ, প্রমোশনাল কন্টেন্ট, এমন কোনো জিনিসের আপনি প্রমোশন করবেন না যেটা অডিয়েন্সদের ক্ষতি করে, এমন কোনো ভিডিওস বা এমন কোনো প্রমোশন আপনার করা যাবে না। তারপর এখানে নেক্সট যেটা উল্লেখ করেছে, ফলস অর মিসলিডিং ইনফরমেশন, আপনার ভিডিওর মাধ্যমে অডিয়েন্সকে কোনো ভুলভাল তথ্য দেওয়া যাবে না, যদি আপনি এমনটা করেন তাহলে আপনার ফেসবুক পেজটা আর ফেসবুক রেকমেন্ড করবে না, রেকমেন্ড করা বন্ধ করে দেবে। তো এই সমস্ত নিয়ম নীতি আছে যেগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। যদি আপনি ফলো করতে পারেন তাহলেই আপনার ফেসবুক পেজটা গ্রো করবে, ফেসবুক আরও নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ফেসবুক পেজটা রেকমেন্ড করবে, পাঠাবে, তবে কিন্তু আপনি আগের মতো ভিউজ আপনি আপনার ভিডিওতে দেখতে পাবেন। এবং যদি আপনি নিয়ম নীতি মেনে না কাজ করেন, যেমন এগুলো বললাম, সেন্সিটিভ কন্টেন্ট, তারপর ক্লিকবেট, গিভ অ্যাওয়েজ, ফলস মিসলিডিং ইনফরমেশন, যদি এগুলো করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজ জীবনে ফেসবুক রেকমেন্ড করবে না। আর যেটা
বললাম যদি এখানে আপনি কোনো ভায়োলেশন পান যে আপনি ফেসবুকের নিয়মনীতি ভেঙেছেন, তাহলে এখানে আপনার ফ্ল্যাগ কন্টেন্ট বলে একটা অপশান আসবে, ফ্ল্যাগ কন্টেন্ট দেখাবে। জাস্ট ক্লিক করে আপনার সেই পোস্টটাকে বা সেই ভিডিওটাকে আপনাকে জাস্ট ডিলিট করতে হবে। ডিলিট করে দেওয়ার 1 সপ্তাহের মধ্যে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আপনার আবারও এখানে রেকমেন্ডেবল দেখাবে। মোট কথা এখানে রেকমেন্ডেবল দেখালে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটাকে কিন্তু ফেসবুক রেকমেন্ড করছে, তাহলে আপনি বুঝতে পারবেন। তো আশা করবো আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিও লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। বাই।